হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দিওয়ালি উপলক্ষে আমি বেশ কয়েকটা মিষ্টির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তাই আমি ভাবলাম যে শুধু মিষ্টি তো খেলে হবে না, মিষ্টির পরে আমাদের কিছু নোনতা খেতে মন চায়। তার জন্য আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নোনতা স্ন্যাক্সের রেসিপি। আর বানানো একদমই সহজ, আর সেটা হচ্ছে কাজু নমকিন বা মশালা কাজু। তো এই মশালা কাজু কিন্তু আমি কাজু দিয়ে বানাইনি, এটা বানিয়েছি আমি ময়দা দিয়ে, কিন্তু শেপটা হলো কাজুর। বানানো একদমই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এটা তোমরা এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় 2 মাস রেখে দিতে পারো, কিছু হবে না। তো তোমরা আমার ভিডিওটা পুরো দেখো, দেখে রেসিপিটা ট্রাই করে কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর এটা তোমরা দিওয়ালিতে বাড়িতে গেস্ট এলে তাকেও সার্ভ করতে পারো, বা মিষ্টির বক্সে প্যাক করে সেটাও তোমরা গিফট করতে পারো। তো চলো শুরু করি মশালা কাজু বানানো। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এবার আমি এতে দেবো 1/4 টিস্পুন নুন, আর দেবো আমি 1/2 টিস্পুন গুঁড়ো চিনি। আর চিনিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য বেকিং পাউডার, আর দিচ্ছি আমি 1/4 টিস্পুন জোয়ান। এবার আমি দেব 2 টেবিল স্পুন ঘি, আর ঘিয়ের জায়গায় কিন্তু তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার এই সবগুলোকে আমি ভালো করে মেখে নেব। আর ময়ানটা কিন্তু ভালো হওয়া খুবই জরুরি, তাহলে এটা ক্রিস্পি হবে, খাস্তা হবে। তো এবার আমি মুঠো করে দেখব, যদি আমাদের একটা মুঠো হয়ে যায়, আবার চাপ দিলে মুঠোটা ভেঙে যায়, তাহলে বুঝবে আমাদের ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো করে নেব। ডোটা কিন্তু নরম হবে না, অনেকটাই শক্ত করে এটা মাখতে হবে আমাদের। এই দেখতে পাচ্ছ, বেশ শক্ত করে আমি এটাকে মাখছি। এই আমাদের ডো একদম তৈরি। এবার এটাকে আমি ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো রেস্ট হতে। আর সেই সময় আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু একদমই অপশনাল। এখানে আমি দিচ্ছি বিট নুন 1/4 টিস্পুন, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/4 টিস্পুন, এর জায়গায় তোমরা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আর দিচ্ছি আমি আমচুর পাউডার 1/4 টিস্পুন, চাট মশলা 1/4 টিস্পুন, আর দেবো আমি গুঁড়ো চিনি 1/4 টিস্পুন। এবার এই সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এই মশলাটা কিন্তু একদমই অপশনাল, মশলা ছাড়াও কিন্তু এই কাজু নমকিনটা খেতে খুবই ভালো লাগে। আর এই মশলাটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করতে পারো। তোমরা যদি পিৎজা সিজনিং পছন্দ করো, এর জায়গায় পিৎজা সিজনিং দিতে পারো। তোমরা যদি ঝাল চাও তাহলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আর আমাদের ডোটাও 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে সামান্য একটু মথে নিচ্ছি, নিয়ে এটাকে আমি দুভাগে ভাগ করে নেব। তারপর আমি এটাকে বেলে কাজুর মতো করে কেটে নেব। আর এটাকে কিন্তু আমাদের একটু মোটা করেই বেলতে হবে, 1 সেন্টিমিটার মতো এটা মোটা রাখতে হবে। আমরা যেমন নিমকি বানাই সেরকম কিন্তু পাতলা করে এটাকে বেলা যাবে না। এই দেখতে পাচ্ছ, আমি 1 সেন্টিমিটার মতো মোটা করে আমি এটাকে বেলে নিয়েছি। এবার এটাকে আমি কাটবো। কাটার জন্য আমি এখানে নিয়েছি ডাবার হানির যে ছোট বোতলটা থাকে, তার ঢাকনাটা আমি ব্যবহার করছি। তোমরা এই রকমের যে কোনো বোতলের ঢাকনা তোমরা ব্যবহার করতে পারো, বা কুকি কাটার থাকলে ছোট সাইজে, সেটা দিয়েও কিন্তু তোমরা এভাবে কেটে নিতে পারো কাজুর শেপে। খুবই সহজ এটা বানানো। দেখতে পাচ্ছ কত সুন্দর কাজুর মতো শেপ হয়ে আসছে। ঠিক এভাবে আমি সব কাজুগুলোকে কেটে নেব। আর কাজুগুলো কিন্তু আমাদের একটু মোটা রাখতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না, আমি বারবার বলছি। আবার খুব বেশি মোটা করলেও কিন্তু এটা ফেটে যাবে। এই দেখতে পাচ্ছ, এটা 1 সেন্টিমিটার মতো মোটা করে আমি বেলেছি। আর এটা কিন্তু ভাজলে পরে অনেকটাই ফুলে যাবে, প্রায় ডাবল হয়ে যাবে সাইজে। আর যেটা এক্সট্রা বেঁচে গেল সেটাকে কিন্তু আমরা আবার গোল করে আবার বেলে নেব। একদম শেষ অবধি আমরা বেলতে থাকবো, কাটতে থাকবো, আবার বেলতে থাকবো, কাটতে থাকবো। ঠিক এইভাবে আমাদের সব কাজুগুলো রেডি করে নিতে হবে। আর ভাজার পর কিন্তু এটা অনেকটাই ফুলে যাবে, আমি আবারও বলছি। এই দেখতে পাচ্ছ, আমি সব কাজুগুলোকে কেটে নিয়েছি। এবার যাবো আমরা এটাকে ভাজার প্রসেসে। তেলটাকে কিন্তু আমরা খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম তেলে আমরা এটাকে একদম লো হিটে ভাজবো। কারণ এটা অনেকটাই মোটা আছে, তো এর জন্য এটা একটু সময় লাগবে ভাজতে। তো ফ্লেমটা হাই থাকলে কিন্তু ওপর দিকে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, খাস্তাও হবে না। তো ফ্লেমটাকে আমরা লো করে এটাকে ভেজে নেব। এই দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে এটা। এটা বেকিং পাউডার দেওয়ার জন্য হয়েছে। আর বেকিং পাউডারের জায়গায় কিন্তু তোমরা 1 পিঞ্চ খাওয়ার সোডাও ব্যবহার করতে পারো। ঠিক এভাবে আমরা এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই দেখো কত সুন্দর কালার এসছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আমি বাকি সব কাজুগুলোকেও ভেজে নেব। এই আমার সব কাজু ভাজা হয়ে গেছে। এবার আমি এতে মশলাটা মেশাবো। আর মশলাটা কিন্তু অপশনাল, আমি আবারও বলছি।
ঠিক এই মশলাটা ছাড়াও কিন্তু এভাবেই এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো। এই দেখো মশলা লাগানোর পরে এটা কত সুন্দর হয়েছে দেখতে, আর ফুলে কত মোটা হয়ে গেছে, ডাবল হয়ে গেছে সাইজে। তো এর জন্য 1 সেন্টিমিটার মতো করেই তোমরা এটাকে বেলো, বেশি মোটা বেললেও কিন্তু হবে না, ফেটে যাবে। এই আমাদের মশালা কাজু একদম তৈরি। তোমরা রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।